প্রিয় ভাই ও বোনেরা, আমি আজকে আবারও আপনাদের সামনে বনী ইসরায়েলের দীর্ঘ ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরছি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকরায় খুব সংক্ষেপে উল্লেখ করেছেন। আমি এখানে সেগুলো ব্যাখ্যা করছি যাতে আমরা গভীরভাবে বুঝতে পারি আল্লাহর নসিহত, নির্দেশনা ও সতর্কবার্তার প্রকৃত অর্থ। আপনারা জানেন, যখন বনী ইসরায়েল মিসর থেকে বের হয়ে এল, তখন তারা সিনাই উপত্যকায় অবস্থান করছিল। কারণ গাজা উপত্যকার অঞ্চলটি ছিল জনবসতিপূর্ণ, এবং উত্তর দিক দিয়ে গেলে শত্রুরা তাদের অনুসরণ করে ধরার আশঙ্কা ছিল। তাই তারা উত্তরের উপকূলীয় পথ না নিয়ে দক্ষিণ দিকে নেমে গেল, সুয়েজ উপসাগরের পাশ দিয়ে হেঁটে, এরপর আকাবা উপসাগর ঘুরে আবার উপরে উঠতে থাকল। সেই পথ ছিল অত্যন্ত দীর্ঘ, কঠিন এবং কষ্টসাধ্য। এমন ভয়াবহ মরুভূমির মধ্যে ৬ লাখ মানুষের খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না। না ছিল পানি, না ছিল আশ্রয়, না ছিল খাবার। এই বিপুল সংখ্যক মানুষের জীবন রক্ষার জন্য আল্লাহ তাআলা পরপর বহু মুজিজা প্রদর্শন করলেন, এবং আমি এখানে সেই মুজিজাগুলো ব্যাখ্যা করছি। প্রথমত, মিসর থেকে তাদের রক্ষা পাওয়াই ছিল এক বিশাল মুজিজা। সমুদ্রকে আল্লাহ ২ ভাগ করে দিলেন, মাঝখানে শুকনো পথ তৈরি করলেন। বনী ইসরায়েল সেই পথ ধরে পার হয়ে গেল। আর যখন ফিরআউন ও তার সৈন্যরা ঢুকলা, তখন সেই ২ পাশে বিভক্ত জল মিলিত হয়ে তাদের সবাইকে ডুবিয়ে দিল। এটি ছিল অতুলনীয় এক মুজিজা। এরপর আল্লাহ ৩টি বিশেষ মুজিজা তাদের জন্য করলেন মরুভূমির জীবনধারণ সহজ করার জন্য। প্রথম মুজিজা মেঘের ছায়া। ৬ লাখ মানুষের এই চলমান কাফেলার উপরে আল্লাহ মেঘমালা ছড়িয়ে দিলেন। সেই মেঘ নিরবচ্ছিন্নভাবে তাদের অনুসরণ করত, সূর্যের তপ্ত রোদ থেকে তাদের রক্ষা করত। দ্বিতীয় মুজিজা মান্না। এটি ছিল একটি মিষ্টি ধরনের খাদ্যশস্য, আকাশ থেকে তাদের জন্য নাজিল হতো। এটি ছিল তাদের শক্তি, কার্বোহাইড্রেট, খাদ্য, শক্তির উৎস। তৃতীয় মুজিজা সালওয়া। পাখির একটি বিশেষ প্রজাতি হাজার হাজার আসত এবং তারা সহজেই সেগুলো ধরতে পারত। এটি ছিল তাদের প্রোটিনের উৎস। অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই, জমি চাষ ছাড়াই, সংগ্রাম ছাড়াই আল্লাহ তাদের সমস্ত খাদ্য চাহিদা পূর্ণ করে দিচ্ছিলেন। আমি তাদের বলেছিলাম, আল্লাহ যে পবিত্র রিজিক তোমাদের দিয়েছেন, তা খাও এবং তার কাছে কৃতজ্ঞ হও। কারণ অকৃতজ্ঞতা করলে আল্লাহর কোনো ক্ষতি হতো না, ক্ষতি হতো তাদের নিজেদেরই। এরপর আল্লাহ তাদের আরেকটি নির্দেশ দেন, তোমরা এই নগরীতে প্রবেশ করো। কুরআনে শহরটির নাম আসেনি, কিন্তু বাইবেলিক বর্ণনা অনুযায়ী এটি ছিল জেরিকো, আরিহা, যা বনী ইসরায়েলের প্রথম বিজিত শহর এবং ফিলিস্তিন বিজয়ের সূচনা। আজও খবরের শিরোনামে বারবার এই শহরের নাম আসে। আল্লাহ তাদের বললেন, শহরে প্রবেশ করো বিনয়ী হয়ে, মাথা নত করে। কারণ সাধারণত বিজেতা কোনো শহরে ঢোকে ঔদ্ধত্য ভরে, মাথা উঁচু করে। কিন্তু ইসলামের আদর্শ হল বিনম্রতা। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মাথা এত নিচু রেখেছিলেন যে কপাল প্রায় তার বাহনের গলার অংশ স্পর্শ করছিল। বিজয়ের সময় এটি ছিল অহংকারের নয়, বরং বিনয় ও কৃতজ্ঞতার সময়। আল্লাহ বনী ইসরায়েলকে বললেন, হিত্তাহ বলো, অর্থাৎ কি, হে আল্লাহ, আমাদের ভুল ক্ষমা করো।
কিন্তু তারা নির্দেশ অনুযায়ী কথা না বলে তা বিকৃত করে অন্য কথা বলতে শুরু করল। তোরাতে উল্লেখ আছে তারা হিত্তাহ এর বদলে হিন্তাহ বলতে শুরু করল, অর্থাৎ কি আমরা গম চাই। এটি ছিল তাদের স্বভাবজাত অবাধ্যতা, আল্লাহর আদেশ বিকৃত করার প্রবণতা। তাই তাদের উপর আকাশ থেকে শাস্তি নাজিল হল। এরপর আরেকটি বড় ঘটনা ঘটে। মরুভূমিতে পানি ছিল না। 6 লাখ মানুষ পানির অভাবে তৃষ্ণায় কাতর। তারা মূসা আলাইহিসসালাম কে আক্রমণাত্মক ভঙ্গিতে বলল, তুমি আমাদের কোথায় এনেছ? অন্তত মিসরে আমরা পানি, খাবার পেতাম, যদিও দাস ছিলাম। এটি ছিল তাদের অকৃতজ্ঞতা, অবিশ্বাস এবং দুর্বল ঈমানের প্রকাশ। মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাকে বললেন, তোমার লাঠি দিয়ে এই পাথরে আঘাত করো। সঙ্গে সঙ্গে পাথর থেকে 12টি জলধারা বের হয়ে এল। কারণ তারা ছিল ইয়াকুব আলাইহিসসালাম এর 12 ছেলের বংশধর, 12টি জাতি। যাতে পানি নিয়ে ঝগড়া না হয়, আল্লাহ প্রতিটি গোত্রের জন্য আলাদা পানি উৎস বের করে দিলেন। এটি ছিল আল্লাহর অসীম দয়ার নিদর্শন। এরপর আল্লাহ বলেন, এখন তোমরা খাও, পান করো এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। কিন্তু তাদের স্বভাব ছিল অভিযোগ করা। তারা বলল, হে মূসা, আমরা শুধু মান্না আর সালওয়া খেয়ে থাকতে পারব না। তোমার রবের কাছে দোয়া করো যেন ক্ষেতের শাকসবজি, শেষা, রসুন, মসুর, পেঁয়াজ এসব আমাদের জন্য বের হয়। মূসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, আল্লাহ তোমাদেরকে উত্তম খাদ্য দিয়েছেন, আর তোমরা তার বদলে নিকৃষ্ট বস্তু চাচ্ছ। এটি কি তোমাদের বুদ্ধিমানের কাজ? এরপর আল্লাহ তাদের বললেন, যদি তোমরা এগুলো চাও, তবে তোমাদেরকে কোনো শহরে গিয়ে বসতি স্থাপন করতে হবে, জমি চাষ করতে হবে, কৃষিকাজ করতে হবে। মরুভূমির অবাধ যাযাবর জীবন দিয়ে এদের পাওয়া যাবে না। এই সমস্ত অবাধ্যতা, অকৃতজ্ঞতা এবং নবীদের হত্যা করার মতো ভয়াবহ অপরাধের কারণে আল্লাহ তাদের উপর অপমান, লাঞ্ছনা ও রোষ নাইল করলেন। তারা আল্লাহর আয়াত অস্বীকার করেছে, তার সীমা লঙ্ঘন করেছে, এটাই ছিল তাদের শাস্তির কারণ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত আসে যেখানে উল্লেখ আছে ইহুদি, নাসারা, সাবিয় কিংবা যে কোনো জাতি যারা আল্লাহ এবং পরকালকে সত্য বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদের জন্য তাদের রবের নিকট প্রতিদান রয়েছে, তাদের কোনো ভয় নেই। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি এমন নয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান আনা অপ্রয়োজনীয়। বরং এই আলোচনার পুরো প্রেক্ষাপটটি শুরু হয়েছে বনি ইসরায়েলকে আহ্বান দিয়ে। যেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান আনুক। তাই পুরো বিষয়টি সেই আহ্বানের সঙ্গে সম্পর্কিত। এটি এমন যেন গণিতে বাহিরের কোনো গুণফল ভেতরের প্রতিটি অংশকে প্রভাবিত করছে। এই আয়াত সেই প্রথম আহ্বানের আলোতেই বোঝা যায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন, যখন বনি ইসরায়েল মিসর থেকে বের হয়ে আসে, তখন তারা সিনাই মরুভূমিতে অবস্থান করছিল। তারা যে পুরো অঞ্চলটি অতিক্রম করেছিল তা ছিল সিনাই উপদ্বীপ। সেই সময় গাজা উপত্যকায় বিভিন্ন জাতিগোষ্ঠীর বসতি ছিল, এবং বনি ইসরায়েলের মনে ভয় ছিল যে তারা যদি উত্তর দিক দিয়ে উপকূলবর্তী এলাকা ধরে এই উপদ্বীপ অতিক্রম করে, তবে যেন শত্রুরা তাদের ধরে ফেলবে বা তাদের উপর হামলা হতে পারে। তাই তারা উত্তরের বদলে দক্ষিণ দিক দিয়ে এগোতে শুরু করল, গালফ অব সুয়েজের পাশ দিয়ে নেমে গেল,
তারপর আবার গালফ অব আকাবার দিক ঘুরে ওপরে উঠল। এই যাত্রাপথটি ছিল দীর্ঘ, কঠিন ও অবিশ্বাস্য রকম কষ্টকর, মরুভূমিতে যেখানে না ছিল পানির উৎস, না ছিল কোনো খাদ্য। সেই মরুভূমিতে ছিল না খাবার, ছিল না পানি, ছিল না কোনো আশ্রয়। প্রায় 6 লক্ষ মানুষ, 6 লক্ষ জনের বিশাল কাফেলা ভূমিহীন মরুভূমির বুকে হেঁটে চলেছে, অথচ হাতে নেই খাদ্য কিংবা পানীয়ের কোনো সামান্য ব্যবস্থাও। এমন পরিস্থিতিতে আল্লাহ তাদের প্রতি একের পর এক অলৌকিক সাহায্য নাজিল করতে লাগলেন। মিসর থেকে তাদের যে মুক্তি, সেটিই ছিল এক বৃহৎ মুজিজা। সমুদ্র দ্বিখণ্ডিত হয়েছিল, পানির মাঝে শুকনো পথ তৈরি হয়েছিল, যার মধ্য দিয়ে তারা নিরাপদে পার হয়ে যায়। কিন্তু যখন ফিরাউন ও তার সৈন্যবাহিনী সেই পথ অনুসরণ করে প্রবেশ করে, তখন সমুদ্রের দুই প্রান্ত আবার মিলিত হয়ে তাদের সম্পূর্ণরূপে ডুবিয়ে দেয়। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে বনী ইসরায়েলের জন্য এক বিরাট মুজিজা। এরপর কোরআনে বনী ইসরায়েলের উপর আল্লাহর আরও 3টি বড় নিদর্শনের কথা বর্ণনা করা হয়েছে। প্রথমত, আল্লাহ মেঘমালা তাদের মাথার উপরে ছায়ার মতো বিস্তৃত রেখেছিলেন। মরুভূমির প্রচণ্ড রোদ ও তাপ থেকে রক্ষা করতে দিনভর তাদের কাফেলার সাথে সাথে এই ছায়া চলত। এ ছিল আল্লাহর অসাধারণ দয়া। যেখানে কোনো গাছপালার ছায়া নেই, সেখানে আকাশের মেঘ তাদের জন্য ছাউনি হয়ে গেল। দ্বিতীয়ত, আল্লাহ তাদের জন্য আসমান থেকে মান ও সালওয়া পাঠালেন। মান ছিল মিষ্টি দানা জাতীয় এক ধরনের খাদ্য, আর সালওয়া ছিল এমন সব পাখি যেগুলো আল্লাহর হুকুমে হাজারে হাজারে নেমে আসত এবং সহজেই ধরা যেত। মান থেকে তারা পেত প্রয়োজনীয় কার্বোহাইড্রেট, আর সালওয়া থেকে পেত প্রোটিন। অর্থাৎ খাদ্যের যাবতীয় চাহিদা কোনো পরিশ্রম ছাড়াই আল্লাহ তাদের জন্য পূর্ণ করে দিচ্ছিলেন। আল্লাহ তাদেরকে বলেছিলেন, আমি তোমাদেরকে যে পবিত্র খাবার দিয়েছি সেগুলো হালাল ও পাকভাবে খাও। কিন্তু তারা অকৃতজ্ঞ ছিল। কৃতজ্ঞ না হওয়া মানে আল্লাহর কোনো ক্ষতি করা নয়, বরং যে অকৃতজ্ঞতা করে সে নিজেরই ক্ষতি করে। মানুষের অবাধ্যতা বা অকৃতজ্ঞতা আল্লাহর উপর কোনো প্রভাব ফেলে না, ক্ষতিটা পুরোপুরি মানুষের নিজেরই। এরপর আবার স্মরণ করিয়ে দেওয়া হল যখন আমরা তোমাদের বলেছিলাম, এই নগরীতে প্রবেশ করো। কোরআন শহরের নাম উল্লেখ করেনি, কিন্তু বাইবেলিক সূত্র থেকে জানা যায় সেই শহর ছিল জেরিহা। বা জেরিকো, বনী ইসরায়েলের প্রথম বিজিত নগরী। মিসর থেকে দীর্ঘ যাত্রা শেষে যখন তারা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে, তখন প্রথম যে শহর তাদের হাতে পতিত হয় সেটা ছিল এই জেরিকো। আজও খবরের শিরোনামে আমরা এই জেরিকো নামটি প্রায়শই শুনে থাকি। আল্লাহ তাদের বলেছিলেন, তোমরা এই শহরে প্রবেশ করো এবং এর ফলফসল, তার সম্পদ, যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে খাও। কিন্তু নগরীর দরজা দিয়ে মাথা নত করে প্রবেশ করবে কি সাধারণত বিজয়ীরা? যখন কোনো শহর জয় করে সেখানে প্রবেশ করে, তখন অহংকারে বুক টান টান করে হাঁটে। মাথা উঁচু করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বিজয়ী হয়ে প্রবেশ করেছিলেন, তখন তার মাথা এতটাই নত ছিল যে তার পবিত্র কপাল প্রায় উটের কুঁজে লেগে যাচ্ছিল। কারণ বিজয়ের সময় আসলে সবচেয়ে বেশি বিনয় প্রদর্শন করা প্রয়োজন। সেই একই নির্দেশ বনী ইসরায়েলকেও দেওয়া হয়েছিল। আরও বলা হয়েছিল উচ্চারণ করবে হিত্তা, অর্থাৎ হে আল্লাহ, আমাদের ভুল ক্ষমা করক। আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তোমরা বিনয় ও তওবার সাথে প্রবেশ করলে আমরা তোমাদের গুনাহ মাফ করে দেব, এবং যারা ভালো কাজ করবে তাদের পুরস্কার আরও বাড়িয়ে দেব। কিন্তু তারা অবাধ্য হল। তারা হিত্তা শব্দটিকে বিকৃত করে অন্য শব্দ উচ্চারণ করল, যেমন তাওরাতে উল্লেখ আছে। তারা বলত গৃহীনতা ঘু, অর্থাৎ কি আমরা গম চাই, আমরা গম চাই গু। অবাধ্যতা, ব্যঙ্গ ও তুচ্ছতাচ্ছিলের মাধ্যমে তারা নির্দেশ অমান্য করেছিল। ফলে তাদের উপর আকাশ থেকে ভয়াবহ শাস্তি নাইল হল তাদের বিদ্রোহ ও অবাধ্যতার কারণে।
এরপর আবার স্মরণ করিয়ে দেওয়া হল যখন বনি ইসরায়েল পানি চেয়েছিল। তারা মরুভূমিতে এমন স্থানে পৌঁছেছিল যেখানে ছিল না কোনো পানির উৎস। 6 লক্ষ মানুষের কাফেলা, ভাবুন পানির অভাবে কেমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তারা মুসার আলাইহিস সালাম চারদিকে ভিড় করল। তাওরাতে বিস্তারিত এসেছে তাদের অভিযোগ, তুমি আমাদের মিসর থেকে নিয়ে এসে কি অবস্থায় ফেলে দিলে? সেখানে অন্তত খাবার পানি ছিল, কিন্তু এখানে তো কিছুই নেই। তাদের কণ্ঠে ছিল অভিযোগ, নালিশ, এমনকি অভিশাপের মতো তীব্র ভাষা। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে ওই পাথরটিকে আঘাত করো। সঙ্গে সঙ্গে পাথরটি ফেটে গেল এবং 12টি ঝর্ণা বের হয়ে এল। বনি ইসরায়েলের ছিল ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্রের বংশধর 12টি গোত্র। প্রতিটি গোত্র তাদের নিজস্ব ঝর্ণা ঠিক করে নিল, যাতে ঝগড়া বিবাদ না হয়। আল্লাহর দয়া দেখুন, একটি নয় 12টি আলাদা পানির উৎস তৈরি করে দিলেন, যাতে শান্তি বজায় থাকে। আল্লাহ বললেন, আমি তোমাদের জন্য যা দিয়েছি তা থেকে খাও, পানি পান করো, কিন্তু পৃথিবীতে অন্যায় ও বিপর্যয় সৃষ্টি করে বেড়াবে না। অথচ এত কিছু পাওয়ার পরেও তারা বলল, হে মূসা, আমরা এক ধরনের খাবার খেয়ে থাকতে পারি না। তুমি তোমার রবের কাছে দোয়া করো যাতে তিনি আমাদের জন্য মাটির ফসল, শাকসবজি, শসা, রসুন, মসুর, পেঁয়াজ এসব বের করে দেন। অতঃপর আল্লাহ বললেন, যদি এসব চাই তবে তোমাদের শহরে বসতি স্থাপন করতে হবে। মরুভূমির যাযাবর জীবন ছেড়ে কৃষিকাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। এইসব জিনিস আকাশ থেকে নেমে আসবে না, এগুলোর জন্য মাটিতে চাষ করতে হবে। এভাবেই আল্লাহ তাদের শিক্ষা দিলেন যে যে জীবন তারা বেছে নিতে চাইছে তার জন্য পরিশ্রম অপরিহার্য। এরপর কোরআন ঘোষণা কর তাদের উপর অপমান চাপিয়ে দেওয়া হল, তারা আল্লাহর গজব ডেকে আনন। কারণ তারা আল্লাহর আয়াত অস্বীকার করত, অযথা ও নির্দোষ নবীদের হত্যা করত, সীমালঙ্ঘন করত, আল্লাহর বিধান অমান্য করত। এসব অবাধ্যতার ফলেই তারা লাঞ্ছনার শিকার হল এবং আল্লাহর ক্রোধ তাদের উপর নেমে এল। এরপর আল্লাহ বলেন, যারা সত্যিকার অর্থে ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, অথবা সাবীয় জাতি যেই হোক, যদি তারা আল্লাহতে বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস রাখে এবং সৎকর্ম করে, তবে তাদের প্রতিফল তাদের রবের কাছে নিশ্চিত থাকবে। তাদের জন্য থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো দুঃখ।